আমার বাড়ি ঘর সবই ছিল। একটু শুয়ে থাকলে, খাবার করা বেশি খাইলে, ঘুমের থেকে উঠতে একটু দেরি হইলে খোঁটা দেয়। বেকার বলে এই সংসারে আজকে আমার কোনো মূল্য নাই। ভাইয়ের ঝাড়ি, বড় ভাবির ঝাড়ি, আমি যেন এই সংসারের কাল। বন্ধু, ওই লোকটা কি কিন্তু অপরিচিত লোক যাইতে যাচ্ছে। আরে আমিও তো চিনি নে, চল তো যাই দেখি চল। ভাই একটু দাঁড়ান তো, আপনারা অপরিচিত মনে হচ্ছে। এই রাত্রিবেলা আপনি কোনে যাচ্ছেন হেঁটে হেঁটে? আপনার বাসা কই? হ ভাই, আমি অপরিচিত মানুষ। আমি আপনাদের এই গ্রামের সন্তান না। ভাই আমি তো বুঝতেছি যে আপনি আমাদের গ্রামের সন্তান না, অপরিচিত মানুষ, কিন্তু এই রাত্রি কোনে যাচ্ছেন আর আপনার বাসা কোনে? ভাই, আমার বাড়ি ঘর নাই। আর বাড়ি ঘর যদি থাকতো তাহলে আজকে এত রাত্রে রাস্তায় রাস্তায় বেড়াইতাম না। ভাই আপনি বলতেছেন আপনার কোনো বাড়ি ঘর নেই, আবার এত রাত্রি একা একা হেঁটে যাচ্ছেন, কোনে যাচ্ছেন তাও ঠিক মতন জানেন না। একটু বিষয়টা আমার একটু বুঝোই বলেন তো। তাহলে শোনেন ভাই, আমার বাড়ি ঘর সবই ছিল, কিন্তু আমার বড় ভাই আর ভাবির অত্যাচারে আজ আমি বাড়ি ছাড়তে বাধ্য হয়েছি ভাই। আচ্ছা ভাই, আপনার বড় ভাই এটা কি আপনার আপন ভাই নাকি সৎ ভাই? না ভাই, আমার বড় ভাই আমার মায়ের পেটের ভাই। আমার ভাই আগে ঠিকই ছিল, কিন্তু ভাই যখন বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসলো, তখন দিন দিন যেন আমার ভাইয়ের পরিবর্তন চলে আসে। আগে আমার ভাইয়ের কলিজার টুকরা ছিলাম আমি, আর এখন একটু শুয়ে থাকলে খোঁটা দেয়, খাবার করা বেশি খাইলে খোঁটা দেয়, ঘুমের থেকে উঠতে একটু দেরি হইলে খোঁটা দেয়, উঠতে বসতে সব সময় খোঁটা দেয়। অসহ্যর জ্বালায় বাড়ি আর থাকতে পারি নাই। ভাই এখন বইয়ের গোলামি করে, আমি তাই বাড়ি ছেড়ে চলে আসছি ভাই। আমি বেকার বলে আমার মায়ের পেটের ভাই ভাবির কাছেও মূল্য নাই। আপনারা যদি আমার একটু কাজের সন্ধান দিতেন, আমি ভাই সব কাজই করতে পারি। ভাই আমিও একসময় বেকার ছিলাম, আপনার কষ্টটা আমি বুঝি। আচ্ছা ভাই, আর কোনো চিন্তা করেন না। আমার ছোট একটা গ্যারেজ আছে, এই যে এই ছেলেটা আমার গ্যারেজে কাজ করে। কালকে সকাল থেকে আপনিও আমার গ্যারেজে কাজ করেন। এত রাতে আর এদিক কোথাও না যায়, চলেন আমার বাসায় চলেন। আজকে রাতটা থাইকে কালকে সকাল থেকে এর সাথে কাজে চলে যাবেন। বেকার বলে